রাইট 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 এটা কি ভুল গেলাম আমি? না 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 একদম রাইট কথা একদম রাইট কথা মধু একটু বেশি। খাইতে মজা লাগে তুই দাও সবই দিও। শালার হুস আমি কি আয়োজন করেছিলাম পরে বিয়ে আজকে গরম পছন্দ করে তো আজকে বিয়ে করে আছে এই দিন পাঠাই। বিয়া ভাঙো আজকে সব জায়গার মধ্যে বড় করে বড় মানে এরা সব বাবা রমন ভাই দেখো বাবা মনে করে এই, সমস্যা কেন লাগতে থাকা বাবা সবাই দোকানের ছেলের উপর তেল করে উঠতে মেয়েরা থাকবে না, জি বলেন মেয়েরা যার যার বাসায় চলে যাবে, কিন্তু মেয়েদের মোবাইল নাম্বার ছেলেদের কাছে যেন থাকে। জি যদি রাত্রে কোনো রকম কোনো সংকট দেখা দেয়, কল দেওয়ার লগে লগে ঘরের জামাইয়ের গলা ধরে লইয়া খেতে রয়ে আসবো। ঠিক ঠিক জামাইরে ছুঁয়ে কারণ নিজে আইবা ঘরের জামাইয়ের লয়ে আইবা, তার মানে শক্তি বাড়লো। ওই অবশ্যই কথা বুঝতে পারছো? হ্যাঁ আর ছেলেরা যারা আছো, স্টাফরা যারা আছো, ভাইরা সবাই কেন থাকবা। ঠিক আছে আমার কথা হলো প্রথম যে থাকার পক্ষে আমি না, যেহেতু এই প্রতিষ্ঠান আছে, তার সমস্ত মাল সামান আছে, মানুষ কখন থাকে যখন বিশ্বাস না থাকে না না এই কারখানা থাকবে না, একবারে কারখানা বন্ধ হয়ে চলে যাইবো, আর কোনো ধরার কোনো সুযোগ নাই। নাই এই যে আটকাইছি, এই আটকাই আমার পানো দানা পড়ে আমরা নয় জামলা, কিন্তু এনে মাল আছে, বাইরের সব কিছুই আছে। আমি এর আগে যে মালিক ছিল, এই মালিকরে 7 দিন আটকে রাখছিলাম, জানো কিনা এটা? জানি 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 আমরা সবাই জানি আগে আসলাম কয়দিন আটকে রাখছিলাম? আমরা তো পালা দিছি তোমরা কি করছো? একটা এইদিকে যা থুকনা মারছে, আবার ওই দিকে গিয়ে একটা থুকনা মারছে, আবার কইছে এর প্যান খুল, এর পুটকিটা ডিম ভরবো, মালিক কে ডাইরেক্ট। এই ফ্যাক্টরি ঘটনা। এর আগে যে মালিক ছিল সব একই ঘটনা করছে। তার আগে যে মালিক, এই বিল্ডিং মালিক যে ছিল, ঈদের 3 দিন আগে এই কারখানা বন্ধ করে দিচ্ছে। 3 দিন আগে কত যুদ্ধই করতেছি পরে তারে মিরপুর থেকে ধইরাই না বিজেএমএ নিয়া, বিজেএমএ তে পয়সা লিখিত চুক্তি করে পরে একদিনের ভিতরে 45 লাখ টাকা বিজেএমএ তে জমা দিছে। শ্রমিকদের এঙ্গে গাড়ি বেরো লিয়ে গেছি, পাওনা দিছি, আর শ্রমিকদের ওই জায়গা দিয়ে খালি যার যার গ্রামের বাড়ি গেছে। এই ফ্যাক্টরিতে ঘটনা কয়টা? এটা দিয়ে হলো 4টা। এই যে 4 নম্বরে পড়ছে, এই একই ঘটনা। আমি প্রথম বই সবার মতো থাকার দরকার নাই, সকাল তো সবাই আসবে, আসবে না? আসবে না আসলে আমি তো একটা কথা বলি, অতি চালাকের গলায় দড়ি। আবার এটাও বলি, যে বেশি করে চালাকি শেষে বুঝবে তার জ্বালাকি। ঠিক তিনি ওই ফ্যাক্টরিতে দেখে, এই ফ্যাক্টরিতে দেখাশোনা করে। এই ফ্যাক্টরির দায়িত্ব তারা 2 জন। তারা যদি কালকে না আসে, কালকে যদি তারা না আসে, এর জ্বালা অন্যরকম হইবে। এই জ্বালা যে কোন জ্বালা হইব এটা কল্পনা করতে পারবো। তারা মনে করতে পারবে ধরো সারাদিন আটকে আসছিলাম, কালকে দাম না বলতে পারে না, পারে কালকে কারখানা বন্ধ হয়ে গেছে। আবার এই কথাও শুনলাম যে 13 লাগামু, মানে 13 লাগাইবো। বুঝছি 13 কি জিনিস এটা বুঝে? 13 না, এটা হলো 13 শ্রম আইনের 13 ধারা। সেটা লাগাইলে সেটার জন্য কি ব্যবস্থা? যেহেতু সাপ নিয়ে খেলা করি, আমি তো জানি যে সাপের কোন জায়গায় ধরতে হইব, এটা আমি জানি। আবার মেয়েরাও জানে, ওই যে ওরা জানে যে শিং মাছটা কিভাবে ধরতে হবে, কোন জায়গায় ধরে কাটতে হবে, জানো না? জানি জানি আর প্রথমে বাম মাছটা কিভাবে ধরতে হবে ওটাও তোমরা জানো। সেই অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা আমাদের আছে না? কিন্তু আমার প্রথম কথা হলো যে সবার থাকার দরকার নাই, থাকারই দরকার নেই, সিদ্ধান্ত তোমাদের। আজকে পরিস্থিতি একরকম ছিল, সারাদিন কাজ চলে না, এটা একটা পরিস্থিতি। কালকে যারা যদি ফ্যাক্টরি সকালবেলা এসে না খুলে, ফ্যাক্টরি যদি এইভাবে তালা মেরে দিয়ে আগে,
তাহলে তাদের জন্য মানে আমার আবার একটু কষ্ট করতে হবো এমনি মিছিলটা লইয়া এই এলাকায় যা আছে সব নামায় ওই ফ্যাক্টরির সামনে তুই যাইতে হইতে পারে আর ওটার নাম নেই তো ওর পরিস্থিতি নরম হয়ে যাবে পানিটা ঘোলা হয়ে যাবে নরম আজকে কোনো জায়গায় আমি কল দিই তারাই যত কল জায়গা তাদের যতটুকু দৌড়ানির জায়গা দৌড়াইতেছে আমার কাছে কল আসে আসে না আসে আমি কি ওই কল দিই আমি যখন কল দেবো তখন বুঝবো আবার যে অন্য জ্বালা কি আমি কল দিই কারণ ছোট ফ্যাক্টরি এটা নিয়ে এত জায়গায় মানে মশা মারতে কামান ফিট করবো এরকম কাজ আমি করতে চাইতেছি আলোচনার ভিত্তিতে সমাধানটা হয়ে যাবে ফ্যাক্টরিটা চলুক তোমাদের যে অযৌক্তিক কথাগুলো বলে থাকি সেটা বলবে হয় এটা অযৌক্তিক বাইক এটা আইন সাপোর্ট করে না আইনের ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা দেওয়া হবে আইনের বই চাইলে বই আইনে দিব খুলে খুলে দেখবো যে কোন আইনে কোন কথা আমি বলছি সে বই আমি তুলে দিব আইন এনে দেখাই দেব একদম ভারতীয় শিল্প আইন থেকে 2006 সালের আইন এবং 24-এর বিধি সহ আমি তাদের হাতে এনে দেব তারা নিজেরা দেখবে সেই জিনিসটা আমার কাছে আছে নাকি আছে। তোমাদের হাতে হাতে আছে সবার হাতে আছে এই মোবাইলে চার্জ দাও 2006 সালের সময় সব তোমরা পাই যাবে কথা বুঝতে পারছো তোমরা কেন থাকতে চাও কিনা প্রথম হইলো তোমরা কেন থাকতে চাও কিনা আমরা ছেলে যেতাম হ তোমরা কেন থাকবা এটা দায়ভার তোমরা কেন নিবে না কেন বাইরে মেরলাম উপলব্ধ এমনি ভিতরে এমনি কাঁপে এখানে গিয়ে ভিতরে চাবি ঢুকে ফেলে ঢেলা ফেলা যায় গেছে কি একটা জ্বালা আসসালামু আলাইকুম এই সারাদিন একবার আমরা